দলিল ছাড়া শবে মেরাজের রোজাই নামাজ নয়, এই ধরনের ফতোয়াবাজি করা চলবে না। 27 তারিখ দিবাগত রাত্রে না, 26 তারিখ দিবাগত রাত্রে, আর পরের দিনটা হলো 27তম দিন। এই যে নামাজ এবং রোজা, মাসের 27 তারিখ আল্লাহর হাবিব মেরাজে গেছে, আর ওই দিনে রোজা, ওই রাত্রে নফল নামাজ বা নফল বন্দেগী, এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য মুস্তাহাব সওয়াবের কাজ, জায়েজ। এর বিরুদ্ধে কেউ ফতোয়া দিতে হলে অন্তত একটা হইলে দলিল দিয়ে কথা বলতে হবে, দলিল ছাড়ার পাইকারি ফতোয়াবাজি চলবে না। আমার এই কথা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিতে পারবেন, কোন বাপের পুত নাই কথাটা হিলাইবার। শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা, নির্দিষ্ট কোনো রোজা আছে কিনা, এই সম্পর্কে মুহাক্কিক, মুদাক্কিক, নির্ভরযোগ্য মুজতাহিদ ওলামায়ে কেরাম যারা আছে তারা বলেছেন যে শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই, শবে মেরাজের নির্দিষ্ট কোনো রোজা নেই। এমনকি অনেক ওলামায়ে কেরাম এই ধরনের নামাজ পড়াটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন। অনেকেই রজব মাসে বিশেষ এক ধরনের নামাজ পড়ে থাকে, যে সূরা ফাতিহা এতবার পড়ে সূরা ইখলাস এতবার পাঠ করতে হবে, বিশেষ পদ্ধতিতে বিভিন্ন ধরনের নামাজ পড়া হয়। অনেকে এই ধরনের নামাজগুলোর নাম দেওয়া হয় সালাতুর রাগায়েব, আবার অনেকেই রোজা রাখে মারিয়াম রোজা, এই ধরনের নাম দেওয়া হয়। তো আসলে এই সম্পর্কে ফতোয়ার কিতাবগুলোর মধ্যে কি লেখা আছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আপনারা যদি ফতোয়া শামির দ্বিতীয় খণ্ডের 469 নম্বর পৃষ্ঠাটা দেখেন, সেই জায়গার মধ্যে ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ ইবনে নুজাইম আল মিসরি এর বাহরুর রায়ক থেকে নকল করে বলেন, ওয়ামিন হুনা ইয়ালামু কারাহিয়াতুল ইজতিমা আলা সালাতির রাগাইব আল্লাতী তাফআলু ফি রজবা আও ফি উলা জুমআতিন মিনহা ওয়া আন্নাহা বিদআতুন। ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সালাতুর রাগাইবকে কেন্দ্র করে যেটা রজব মাসে পড়া হয় অথবা রজব মাসের প্রথম জুমার মধ্যে যে পড়া হয়, আন্নাহা বিদআতুন, এটা হচ্ছে একটা নিকৃষ্ট একটা বেদাত। তাহলে এই জায়গার মধ্যে ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন এই যে শবে মেরাজের নামাজকে কেন্দ্র করে যে একত্রিত হওয়া বা বিশেষ যে নামাজটা পড়া হয় এটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন। এমনি ভাবে আপনারাও যদি দেখেন মাসাবাদা মিনা সুন্নাহর 210 নম্বর পৃষ্ঠার মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহিমাহুল্লাহ ইমাম নববীর একটা বক্তব্য নকল করেছেন। তিনি সেই জায়গার মধ্যে বলেন, ওয়া আম্মা সালাতুর রাগাইব ওয়া সালাতু লাইলাতি নিসফি মিন শাবান ফালাইসাতা বিসুন্নাতাইনি বাল হুমা বিদআতান কবিহাতান মাযমুমাতান। যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন সালাতুর রাগাইব এবং লাইলাতুন নিসফি মিন শাবানে বিশেষ করে যে ধরনের নামাজগুলো পাঠ করা হয় তা এই সবগুলো হচ্ছে বেদাত, নিকৃষ্ট একটি বেদাত। ওয়ালা তাকতারু বিযিকরি আবি তালিব আল মাক্কি লাহুমা ফি কুতুল কুলুব ওয়ালা বিযিকরি হুজ্জাতুল ইসলাম আল গাযালি লাহুমা ফি ইহয়াই উলুমিদ্দিন। ইমাম নববী রাহিমাহুল্লাহ সতর্ক করে বলেন যে আবু তালিব আল মাক্কি তার কুতুল কুলুবের মধ্যে, এমন ইমাম গাযালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এই ধরনের নামাজের কথা অনেক বেশি উল্লেখ করেছেন। তো তিনি এরপর বলেন, ওয়ালা বিল হাদিসিল মাযকুরি ফিহিমা, এই ধরনের নামাজের কথা উল্লেখিত কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। ফা ইন্না যালিকা বাতিলুন, এই ধরনের সব বর্ণনা এবং আমলগুলো এগুলো হচ্ছে বাতিল। ওয়াকাদ সান্নাফা ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম কিতাবান নাফিসান ফি ইবতালিহিমা ফাআহসানু ফিহি ওয়াজাদ। এই সম্পর্কে ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম একটা চমৎকার কিতাব লিখেছেন। তো এই ধরনের কথাবার্তা বলে এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে শবে মেরাজের কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ নেই। ঠিক তেমনি ভাবে শবে মেরাজকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো রোজার কথাও হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। যে সমস্ত হাদিসের কথা আসছে এই সবগুলা হাদিস হচ্ছে মওযু। এমনি ভাবে আপনি যদি ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহর লাতাইফুল মাআরিফের 166 নম্বর পৃষ্ঠা দেখেন, সেই জায়গার মধ্যে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া আম্মা সিয়াম ফালাম ইয়াসিহু ফি ফাদলি সাওমি রজব বিখুসুসিহি শাইউন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবিহি। এই শবে মেরাজকে কেন্দ্র করে, রজব মাসকে কেন্দ্র করে যে ধরনের রোজাগুলো রাখা হয় এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি, এমনকি সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত হয়নি। এমনি ভাবে আপনি যদি ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব তাবিয়ুনুল আজাবের 18 নম্বর পৃষ্ঠা দেখেন, সেই জায়গার মধ্যে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই রজব মাস, এই শবে মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজের কথা, কোনো রোজার কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। তিনি বলেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজব ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা ফি সিয়ামি শাইইন মিনহু মুআইন ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফিহি হাদিসুন সহিহুন ইয়াসলু লিল হুজ্জাহ।
ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই রজব মাসের ফজিলতের ব্যাপারে, তার রোজার ব্যাপারে, তার নির্দিষ্ট কোনো রোজার ব্যাপারে, তার নির্দিষ্ট কোনো নামাজের ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি যে বিশুদ্ধ হাদিস দলিল হিসাবে উপস্থাপন করা যায়। তাহলে এখানে আমরা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই, শবে মেরাজের নির্দিষ্ট কোনো রোজাও নেই। তাহলে আমরা কি করতে পারি? এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসে আমরা যত ধরনের নেক আমল আছে, নফল নেক আমল, আমরা সব ধরনের নফল নেক আমল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা করতে পারি। আমরা 5 টাইম ফজরের নামাজের পর, আসরের নামাজের পর এবং সূর্য যখন উঠে মাথা বরাবর থাকে এবং ডুবে, এই কয়েকটা টাইম বাদ দিয়ে আমরা যে কোনো সময় আমরা নফল ইবাদত বন্দিগি, নফল নামাজ আমরা পড়তে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। এমনি ভাবে সমগ্র বছরের মধ্যে 2 ঈদ এবং কুরবানির ঈদের পরবর্তী 3 দিন, এই 5 দিন ছাড়া আমরা যে কোনো দিন যে কোনো সময় আমরা রোজা রাখতে পারবো। অতএব আমি আল্লাহ তাআলা সমগ্র বছরটাই, সমগ্র দিনটাকে, সমগ্র সময়টাকে, সমগ্র রাত্রটাকে আমাদেরকে দিয়েছেন ইবাদত বন্দিগি করার জন্য। কোন একটা নির্দিষ্ট দিনকে, নির্দিষ্ট সময়কে আল্লাহ তাআলা এইভাবে ইবাদত বন্দিগি করার জন্য আমাদেরকে দেন নেই। অতএব কোন একটা ইবাদতকে কোনো নির্দিষ্ট সময়ের সাথে, যেটা নবীজি করেনি, সাহাবায়ে কেরামরা করেনি, তাবিঈনরা করেনি, আমরা যদি নিজেদের পক্ষকে এটাকে একটা বিশেষ রূপ দিয়ে দিই এবং কোন একটা সময় দিন এর সাথে যদি খাস করে নিই, তাহলে এটা বেদাতে পরিণত হবে। তাছাড়া আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ইবাদতের মূলনীতি বর্ণনা করে দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম মিনাল আ'মালি মা তুতিকুন ফা ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। হে লোকেরা, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করো, কেননা তোমরা ইবাদত করতে করতে হয়রান হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিতে দিতে হয়রান হবেন না। ওয়া ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি মা দুবিমা আলাইহি ওয়া ইন কাল্লা। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমলটা যে আমলটা অনিয়মিত করা হয়, যদিও এটা পরিমাণে একেবারেই কম হয়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা সারা বছর যদি অল্প অল্প করে ইবাদত বন্দেগী করি, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হবে ওই আমল করার চেয়ে যে একদিনে আমি 100 রাকাত নামাজ পড়ে ফেললাম, এক মাসে আমি 3টা 4টা করে রোজা রেখে ফেললাম, আর সারা বছর আমার কোনো খোঁজ নেই। তাহলে এগুলো করার থেকে অল্প অল্প করে যদি আপনি নেক আমলগুলো নিয়মিত করেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় হবে। আর আমরা যে আমলটাই করি না কেন, আমাদের মন গড়া কোনো আমল করলে হবে না, অবশ্যই এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী আমল হতে হবে। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল এবং অন্যদেরকেও জানানোর জন্য আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সম্মানিত মাসগুলোতে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।